হঠাৎ করে আমার খুব ছেলেবেলার কথা মনে পড়ছে জানেন। শুধু ছেলেবেলার কথা নয়, মনে পড়ছে ছেলেবেলাতে মা ঠাম্মার কোলে বসে রেডিও বা টিভিতে ছড়ার গান শোনান। যেমন এই গানটা, এক যে ছিল মাছি তার নামটি ছিল পাঁচি, বা এই গানটা, শোনো ভাই ইস্কাবনের দেশে গিয়েছিলাম, সেথায় গোলমেলে সব কাণ্ড দেখে এলাম। কিংবা তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা কেন এত লড়াই ভাগাভাগি মারামারি? ছোট খুকুর সাথে আমারও ছোটবেলায় এই প্রশ্নই ছিল, কিন্তু আমাদের বলা হতো বড় হও তবে বুঝতে পারবে সব। কিন্তু না, ছোটরা উত্তর চায়, তাদের আর রাজা রানীর গল্পে মন ভুলে থাকতে চায় না। তারাও বড়দের মতো সব প্রশ্নের উত্তর খুঁজে পেতে চায়, আর এই উত্তর তারা খুঁজে পেতে চায় গানের মধ্যে দিয়ে। শুরু হচ্ছে কচি কাচাদের নিয়ে আজকের সন্ধ্যার শেষ অনুষ্ঠান, ছড়ার গান ও আবোল তাবোল। এই অনুষ্ঠানটিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে আমরা কচি কাচাদের কণ্ঠে শুনব ছড়ার গান। গানের মধ্যে দিয়ে কখনো আমরা শুনতে পাবো মাছির গল্প, ইস্কাবনের রাজার দেশে ঘুরতে ঘুরতে জুতো আবিষ্কারের গল্প। কিন্তু তারা গানের মধ্যে দিয়ে শুধুমাত্র মজার কথাই ব্যক্ত করবে না, ওদের মতো করে ওরা প্রতিবাদ জানাবে সমাজের মধ্যে গড়ে ওঠা নানান শ্রেণী বিন্যাসকে নিয়ে, প্রতিবাদ জানাবে দেশভাগকে নিয়ে। শুরু হচ্ছে কচি কাচাদের কণ্ঠে ছড়ার গান, পরিচালনায় শ্রীমতী শ্রেয়া চট্টরাজ। তবে তার আগে ছড়ার গানের জন্য যে মঞ্চ সাজাবার দরকার, সেই সময়টুকু আমাদের অপেক্ষা করতেই হবে। খুব তাড়াতাড়ি ফিরছি কচি কাচাদের নিয়ে ছড়ার গান, সঙ্গে থাকুন। সেজে উঠেছে মায়ের আগমনে, আসুন আমরাও ভেসে যাই পুজোর গন্ধে, আমাদের ছড়ার গানের এই প্রথম নিবেদনের মাধ্যমে। Oh
তার নামটি ছিল পাঁচি। আসুন শুনে নি তাহলে তার সাঁচি থেকে রাঁচি যাওয়ার গল্প। আচ্ছা, আপনারা হবুচন্দ্র রাজার জুতো আবিষ্কারের গল্পটি শুনেছেন? শোনেননি তো? আর আপনারা ইস্কাবনের দেশে গেছেন? যাননি তো? আসুন তাহলে আমরা গানে গানে আমাদের পরবর্তী নিবেদনের মাধ্যমে সেই জুতো আবিষ্কারের গল্পটি শুনে নিই, আর তার সাথে ইস্কাবনের দেশেও ঘুরিয়ে নিয়ে আসি।
শুনি। লা লা লা, লা 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 লা, লা লা লা, লা 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 লা, লা লা লা, লা 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 লা। আচ্ছা, এবার এক ছোট্ট খুকির কথায় আসে। সে তেলের শিশি ভেঙে ফেলায় কত রাগ সবার, কিন্তু তোমরা বড়রা যে ভারত ভেঙে ভাগ করছো, তার বেলা যতই এসব প্রশ্ন জিজ্ঞেস করি সব সময় বলো বড় হও তবে বুঝবে। কিন্তু আর যে রাজা রানীর গল্পে আমাদের মন ভরে না, আমাদের মনেও অনেক প্রশ্ন। ভাবছেন তো এ বাচ্চাগুলোর মনে কি প্রশ্ন? তাই দেরি না করে চলুন শুনে নিয়ে আমাদের শেষ দ্রুত নিবেদন। এই নিবেদনে অনেক প্রশ্ন, তার উত্তর খুঁজবো আমরা, আর তার মধ্যে দিয়ে গড়ে তুলবো এক সুন্দর পৃথিবী। তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা তার বেলা তার বেলা। তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ
একটা জোরে হাততালি এই কচিকাচাদের জন্য। অসাধারণ কিছু ছড়ার গান তারা আমাদের উপহার হিসেবে দিল, মনটা একেবারে ভরে গেল। যে গানগুলি আমরা এতক্ষণ ধরে শুনলাম সেগুলি শ্রদ্ধেয় শ্রী সলিল চৌধুরীর লেখা ও সুরে ও ওনারই মেয়ে অন্তরা চৌধুরীর কণ্ঠে প্রকাশিত। শ্রদ্ধেয় শ্রী সলিল চৌধুরীর জন্মশতবর্ষের প্রাক্কালে গানে গানে তাকেই শ্রদ্ধা জ্ঞাপন করেছে এইসব কচিকাচারা। তাকেই শ্রদ্ধা জানিয়েই কচিকাচাদের কণ্ঠে ছড়ার গানের নিবেদন এখানেই শেষ হলো, এবং এই অনুষ্ঠানটির পরিচালনায় যিনি ছিলেন তিনি হলেন শ্রেয়া চট্টরাজ। আরও একবার জোরে হাততালি এই কচিকাচাদের জন্যে। ছড়ার গানে যেসব শিল্পীরা ছিলেন আমি তাদের নামগুলো একবার বলছি, তোমরা সবাই নমস্কার করবে। হ্যাঁ, ত্রিজিতা মুখার্জি, আহন শুভকর গাঙ্গুলি, ইন্দুপ্রভা ঘোষ, রাজেশ্বর বন্দ্যোপাধ্যায়, আরাত্রিকা ঘোষ, দৃষ্টি পাঠক, রিয়ান পাল, আশনি চট্টরাজ, তিয়ানা পাঁজা, আনন্দী চৌধুরী, সাত্তকী মুখার্জি, নভ্যা ঝা, সোমেশ্বর বন্দ্যোপাধ্যায়, অদ্রিজা মুখোপাধ্যায়, তমিষ্কা সাহা। ছড়ার গানে যে সঞ্চালনা করেছে সে হলো মহিকা চক্রবর্তী। বাদ্যযন্ত্রে ছিলেন রূপেশ মোদক কিবোর্ড এবং রাজু সাহা তবলা। সকলকেই অসংখ্য ধন্যবাদ। এবারে এই গানের অনুষ্ঠানে যিনি পরিচালনায় ছিলেন শ্রীমতী শ্রেয়া চট্টরাজ, তাকে সংবর্ধনা দেওয়ার জন্যে আমি মঞ্চে ডেকে নেব শ্রীযুক্ত সমীরণ সেনগুপ্ত, মেম্বার বোর্ড অফ ট্রাস্টি ডিবিপি। আমি মঞ্চে ডেকে নেব শ্রীযুক্ত সমীরণ সেনগুপ্তকে। শ্রীমতী শ্রেয়া চট্টরাজকে সংবর্ধনা দিচ্ছেন শ্রীযুক্ত সমীরণ সেনগুপ্ত, মেম্বার বোর্ড অফ ট্রাস্টি ডিবিপি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। আজকের সন্ধ্যার অনুষ্ঠান এখানেই শেষ হলো। সকলেই ভালো থাকবেন। শুভরাত্রি।